কারণ আমরা এই ধরনের ঢাকা লিগ বর্জনের দাবিতে ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বার কয়েক সংবাদ সম্মেলন করেছে বিদ্রোহী ক্লাবগুলো। তাদের দাবি দেওয়ার জবাবে এবারই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করল সিসিডিএম। আমি মূলত রেওয়াজে পরিণত করেছি বিসিবি। প্রথম বিভাগ দিয়ে অবশেষে শুরু হচ্ছে ঢাকা লিগ, তবে আরও একবার পেছাচ্ছে মাঠের সমস্যার কারণে। ১১ তারিখের জায়গায় ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে লিগ। সিসিডিএম চেষ্টা করবে উদ্বোধনী ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজন করতে। অফিসিয়ালি লিগ বর্জনের কোনো চিঠি না দেয়ায় ২০টা ক্লাবকে নিয়েই তৈরি হবে ফিক্সচার। মাঠের একটু ঝামেলা হয় যাওয়াতে আমরা আগামী ১৪ তারিখ থেকে লিগ শুরু করছি। অফিসিয়ালি তো ২০টা দলে ধরে রাখবো, কারণ আমরা এই ধরনের মৌখিক বার্তা পাচ্ছি, বাট আমরা ফিক্সচার ছাড়ছি ২০টা দলকে নিয়ে। ৪৫টা ক্লাব, এই সংখ্যাটাও কিন্তু আমরা আসলে মুখে মুখে শুনছি আর কি। ৪৫টা ক্লাবকে আসলে ৪৫টা ক্লাব নিয়ে এটা আমরা জানি না। ওই যে যেহেতু যদি আমরা চিঠি পাইতাম ক্রিকেট বোর্ড যে এই আমরা এক্স্যাক্টলি আমরা এই লিগে আমাদের পক্ষে অংশগ্রহণ করা সম্ভব না, এরকম কোনো চিঠি ক্লিয়ার করে চেয়ারম্যান পাই না। তবে বিসিবি সহসভাপতি বিদ্রোহী ক্লাবদের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন। ক্রিকেটকে জিম্মি করে দাবি আদায়ে কিসের ফায়দা? আর এই জটিলতা চলতে থাকলে ভিন্ন কিছু ভাবতে বাধ্য হবে ক্রিকেট বোর্ড। এবারের ঘটনাটা আসলে খেলা বন্ধ হওয়ার মনে কোনো ঘটনা না। তারা যেটা করছে এটা আমার মনে জিনিসটা খুব কি বলবো, যৌক্তিক না যে খেলা বন্ধ করে একটা জিনিস চাওয়া। ধরে নিবে যে ক্লাব খেলতে চাইলে ক্লাব ক্রিকেটটা হলো না, তখন টুর্নামেন্ট হবে, মানে কিছু একটা বোর্ড তো বের করবে যে যাতে ছেলেগুলোরা মাঠে রাখা যায়, তাই না? এটা তো বোর্ড তো বসে থাকবে না। বোর্ড অ্যাজ এ হোল চিন্তা করবে যে আমাদের যদি খেলা না হয় তাহলে আমরা কী করতে পারি, আমাদের খেলা মাঠে আনতে হবে। তখন বিজয় দিবস ক্রিকেট, এই মানে বিভিন্ন ফর্মের ক্রিকেট হবে যাতে প্লেয়াররা খেলতে পারে। জানানো হয় লিগে যেসব ক্লাব অংশ না নেবে তাদের বিরুদ্ধে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেবে বিসিবি। এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে তামিমের ব্যাপারে ১-১.৫ প্যারা আছে এখানে যে সে কিরকম। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। স্বাগত জানিয়েছি, আবারও স্বাগত জানাচ্ছি আপনার প্রেস কনফারেন্সে